কলমি শাক সপ্তাহে ৩ দিন খেলে শরীরে কি ঘটে জানেন? নিয়মিত কলমি শাক খাওয়ার উপকারিতা জানলে আশ্চর্য হয়ে যাবেন। গবেষকরা বলছেন সপ্তাহে মাত্র ৩ দিন যদি কেউ কলমি শাক খায় তাহলে ১৫টি ভয়ঙ্কর জটিল রোগ তার কখনোই হবে না। কলমি শাক খাওয়ার কয়েকটি নিয়ম আছে। ১. আপনি নির্দিষ্ট রোগ দূর করতে ঔষধের মতোই রোগ সারাতে যেভাবে আপনাকে কলমি শাক খেতে হবে সেই নিয়মে কলমি শাক খেতে পারেন। দ্বিতীয় হলো আপনি মজা করে সাধারণভাবে রান্না করে শাকটা খেতে পারেন, তবে রান্না করার ক্ষেত্রেও আপনাকে কিছু নিয়ম মানতেই হবে। কলমি শাকের সমস্ত গুণাগুণ বজায় থাকবে, বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্টের কোনো রকম ক্ষতি হবে না। এভাবে যদি কেউ রান্না করে খেতে পারেন তাহলে গিয়ে কলমি শাক খাওয়ার পরে ভয়ঙ্কর কতগুলো রোগ আপনার কখনোই হবে না। আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে কলমি শাকটা কোন উপায়ে রান্না করলে আপনার পরিপূর্ণ পুষ্টি থাকবে এবং এই শাক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আপনাকে ভয়ঙ্কর রোগগুলোর হাত থেকে বাঁচাবে। সাথে আরও জানব কলমি শাক খাওয়ার কারণে কোন কোন রোগ আপনার কখনোই হবে না। আমাদের দেহের ভয়ঙ্কর রোগগুলোর মধ্যে একটি হলো কোষ্ঠবদ্ধতা। যারা এই সমস্যাটাকে দূর করতে পারেন না তাদের দেহে অটোমেটিক আরও কিছু রোগ তৈরি হয়ে যায়। কাজেই এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকলে আগে এই কোষ্ঠকাঠিন্য দূর করতে হবে। কিভাবে দূর করবেন তার জন্য অনেক রকম উপায় আছে, কিন্তু হাতের কাছে থাকা সস্তা কলমি শাক আপনার এই সমস্যাকে খুব সহজেই একদম দূর করে দিতে পারে। অনেক মানুষই আছেন যে পেটে চিনচিন করে ব্যথা করছে, নাভির চারপাশে ব্যথা করে, কখনো বা প্রচণ্ড রকম কনস্টিপেশন থাকার পরেও এই সমস্যাটাকে আমলে না নিয়ে আপনি অন্য রোগ দূর করতে ব্যস্ত হয়ে পড়েন। হয়তো আপনার প্রচণ্ডভাবে কনস্টিপেশন থাকার কারণে সব সময় পেট ব্যথা, বদহজম, গ্যাস, অ্যাসিডিটি হয়েছে, আর এজন্য আপনি গ্যাসের ঔষধ বা অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেয়ে নিচ্ছেন। এতে করে আপনার দেহে আরও কিছু রোগ তৈরি হবে। তো আসুন প্রিয় দর্শক, কনস্টিপেশনের হাত থেকে বাঁচতে আপনাকে ৩ দিন কলমি শাক ঔষধের মতো সেবন করতে হবে। এক্ষেত্রে কলমি শাক খাওয়ার যে ঔষধি নিয়ম রয়েছে তা হলো আপনাকে কলমি শাক নিতে হবে এমন পরিমাণে যাতে ১ গ্লাস পরিমাণ কলমির রস আপনি বের করতে পারেন, অর্থাৎ আপনাকে কাঁচা কলমি শাকের পাতার রস বের করতে হবে। এই জন্য আপনি কলমি শাকগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন বা জুসারে দিয়ে এর রস বের করে নিতে পারেন, সামান্য পানি যুক্ত করে ছেঁচেও কলমি শাকের রস বের করতে পারেন। সোজা কথা, আপনাকে কলমি শাকের পাতা থেকে রসটা বের করতে হবে। আর ১ গ্লাস রস দিনে ২ বার আপনাকে সেবন করতে হবে। কলমি শাকের রসের সাথে খুব ভালো পরিমাণে ৪ থেকে ৫ চামচ আখের গুড় খুব ভালো করে মিশিয়ে নিন। তার মধ্যে আপনাকে দিতে হবে ১ চিমটি পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে লেবুর রস। এই কলমি শাকের জুস যদি দিনে কেউ ২ বার সেবন করতে পারেন তাহলে কখনোই তার কোষ্ঠকাঠিন্য নামক রোগটা থাকবে না। বেশি না, সপ্তাহে মাত্র ৩ দিন করুন, দেখবেন এই ৩ দিনের মধ্যেই আপনি আশ্চর্য উপকার পাওয়া শুরু করেছেন। উপকার একবার পেয়ে গেলে আপনাকে কলমি শাক নিয়মিত না খেলেও চলবে। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, যখনই আপনার কোষ্ঠবদ্ধতা মারাত্মক আকার ধারণ করবে, ওষুধ না খেয়ে কলমি শাকটা এভাবে খেয়ে নিন, সাথে সাথে আপনি কোষ্ঠবদ্ধতা থেকে মুক্তি পেয়ে যাবেন। এরপর আর না খেলেও সমস্যা নেই। এটা এমন কোনো খাবার নয় যে আপনাকে নিয়মতান্ত্রিক খেতেই হবে। এছাড়াও যারা হিমোগ্লোবিনের প্রবলেমে ভুগছেন, অর্থাৎ যাদের WBC এর রেট বেশি, তাদের RBC কাউন্টিং বাড়াতে অবশ্যই এমন কিছু খাবার খাওয়া উচিত যাতে এই সমস্যা খুব দ্রুত দূর হয়ে যায়। কলমি শাক আপনি এই নিয়মে ২ বার খান। এটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বলা হয়েছে, অর্থাৎ ১৮ থেকে তদূর্ধ্ব ১ গ্লাস করে রস খাবেন। যাদের বয়স কম তারা এর থেকে কম পরিমাণে নিলেও হবে। যারা বহুদিন কোনো জটিল রোগে ভুগছেন এবং শরীর দুর্বল থাকে, শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর করতেও কিন্তু এই কলমি শাকের জুস ভালো কাজ করে। হাতে পায়ে সবসময় ব্যথা করতে থাকে এবং কোনো কাজেই যারা এনার্জি পান না তারা কলমি শাকের রস নিন, গুড় নিন, লেবু এবং গোলমরিচ মিশিয়ে এই পুরো ব্লেন্ডিং শরবতটা খেয়ে ফেলেন। দিনে ২ বার খেলে এত খাদ্য শক্তি পাওয়া যাবে যে আপনার শারীরিক দুর্বলতা একদিনের মধ্যেই কেটে যাবে। তাই যখনই খুব দুর্বল লাগবে আপনারা কলমি শাকের শরবত বানিয়ে খেতে পারেন। এছাড়াও কলমি শাকের রস পান করার কারণে আপনাদের কখনো জটিল কোনো রোগ হবে না, এর কারণ আপনি অতিরিক্ত মোটা হবেন না। এতে প্রচুর পরিমাণ আঁশ থাকায় আপনার মেটাবলিজম পাওয়ারটাকে এই কলমি শাকের জুস বুস্ট করবে। আর আমরা জানি যাদের মেটাবলিজম পাওয়ার বেড়ে যায় তাদের শরীরে চর্বি কখনো জমা হতে পারে না। প্রচুর খাবার খেলেও
সেই খাবারগুলো এনার্জিতে কনভার্ট হয়, চর্বিতে কনভার্ট হয় না। আর এই কারণে শরীর ফিট থাকে এবং শরীরে বল বা শক্তি থাকে। প্রিয় দর্শক, আপনারা চাইলে এই কলমি শাকের রস চুলেও ব্যবহার করতে পারেন। মাথার তালুতে এই কলমি শাকের রস ব্যবহার করার কারণে আপনার চুল পড়া যেমন দূর হবে, তেমনি মাথা ব্যথাও দূর হয়ে যাবে, অনিদ্রার সমস্যা দূর হয়ে যাবে, রাতে ভালো ঘুম হবে, এমনকি খুশকির মতো সমস্যাও দূর করতে পারেন এই কলমি শাকের রস চুলে ব্যবহার করার মাধ্যমে। এছাড়া যারা কলমি শাক খাবেন তাদের রাতের ঘুম অবশ্যই ভালো হবে। যাদের রাতে ভালো ঘুম হয় না তারা মাত্র একদিন কলমি শাকের রস সেবন করে দেখুন, রাতে বিছানায় শোয়া মাত্রই ঘুম আসবে। কলমি শাকের পাতার রস শুধুমাত্র গুড় দিয়ে যদি কেউ খেতে পারেন তাহলে ডায়রিয়া, আমাশয়ের মতো রোগও ভালো হয়ে যাবে। এবার আসুন রান্না করার পদ্ধতি বলছি। রান্না করার নিয়ম হচ্ছে কলমি শাক ভালো করে ধুয়ে ঢেকে দিয়ে অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার জন্য আপনারা পিঙ্ক সল্টটা ব্যবহার করতে পারেন, এতে উপকারিতা বেশি পাবেন। সেক্ষেত্রে এই লবণ ব্যবহার করার কারণে কলমি শাকের স্বাস্থ্য গুণাগুণ বেড়ে যায়। এভাবে সেদ্ধ করে অল্প সরিষার তেল বা খাঁটি ঘি দিয়ে যদি কেউ বাগার দিয়ে কলমি শাক খেতে পারেন তাহলে অতিরিক্ত উপকার পাওয়া যাবে। এর কারণে আপনার দেহে খুব দ্রুত কলমি শাক খাওয়ার উপকারিতাও মিলবে এবং রোগও দূর হয়ে যাবে। আয়ুর্বেদের ভাষায় যদি আপনার হাতে পায়ে পানি জমে যায় তাহলে আপনি এই নিয়মে কলমি শাক রান্না করে খেতে পারেন। সাথে অল্প পরিমাণে রসুন দিয়ে বাগার দিতে পারলে সেই কলমি শাক আপনার সমস্ত রোগ দূর করে দেবে। এছাড়া আরেকটি কথা বলে রাখা দরকার, যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, ইউরিক অ্যাসিড বেশি বা সিরাম ক্রিয়েটিনিনের মাত্রা বেশি অর্থাৎ কিডনি জটিলতায় ভুগছেন, তারা কলমি শাক খাবেন না। এতে করে এই সমস্যা আরও বেড়ে যাবে। অথবা কলমি শাক খেলেও পরিমিত খাবেন, অর্থাৎ আপনার পেটে সমস্যা, 1 গ্লাস খেলেন, তবে বেশি খাবেন না যদি আপনার কিডনির সমস্যা থাকে। আর আপনার কিডনির সিরাম ক্রিয়েটিনিন যদি স্বাভাবিক থাকে, স্ট্রং থাকে, তাহলে খেতে পারেন, সমস্যা নেই। এটা এমন নয় যে সুস্থ কিডনিকে খারাপ করে ফেলবে। তবে সমস্যা হচ্ছে যদি আপনার কিডনিটা আগে থেকে অসুস্থ থাকে তখন কলমি শাক বেশি মাত্রায় খেলে এর সমস্যাটা বেড়ে যেতে পারে।